রাম ভজেন, কৃষ্ণ ভজেন, গৌরঙ্গ ভজেন, হরি ভজেন, বুদ্ধ ভজেন, অনুকূল ঠাকুর ভজেন, জগবন্ধু সুন্দর ভজেন, আমাদের কোনো কথা নেই। যার যার মতে থেকে আমাদের একটা হিন্দুর ঐক্যতা, সনাতনীদের ঐক্যতা আমাদের প্রয়োজন। এবং এই ঐক্যতা একমাত্র নেতৃত্ব দিতে পারে ওড়াকান্দি থেকে। আমরা সঠিকভাবে আপনারা চলবেন, যার যার ধর্ম, যার যার সম্প্রদায় থেকে সঠিকভাবে যার যার ধর্ম প্রতিপালন করবেন। ওড়াকান্দি একটা কি মহামিলন ক্ষেত্র। আপনারা যারা বারণীতে ওড়াকান্দি যান, বারণীতে কি শুধু মতুয়ারা যায়? বলেন, মতুয়ারা যায়? আমি তো দেখি যে মতুয়া ছাড়া অন্য সম্প্রদায়ের লোক আরো বেশি যায় ওড়াকান্দি। ওড়াকান্দি যখন হরিনাম কীর্তন হয়, আমি দেখেছি হাজার হাজার বৈষ্ণব তিলক কাটা নামাবলী গায়, হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়, আজকে সনাতনী হিন্দুদের, এরা একসাথে মেতে যাচ্ছে জয় ডাঙ্কা বাজিয়ে হরিনামের সঙ্গে। ওড়াকান্দি গেলে এদের কোনো জাতপাত থাকে না, ধর্মের ভেদাভেদ থাকে না, সবাই একসঙ্গে মেতে হরিনাম কীর্তন করছে, তাই না? বাড়ি এসে যার যার মত, যার যার পথ, যার যার সাধনার পদ্ধতি সে পালন করছে। অতএব হিন্দুদের একটা মহামিলন ক্ষেত্র শ্রীরাম ওড়াকান্দি। অতএব এখনো বাংলাদেশের হিন্দু ক্ষয়িষ্ণু সমাজ যেতে যেতে প্রায় চলে গেছি আমরা। এখনো ওড়াকান্দি গেলে মনে হয় এখনো বাংলাদেশে কিছু হিন্দু আছে। সত্যি কিনা? সত্যি তো, মনে হয় আমরা এখনো আছি। অতএব আমাদের এই ঐক্যটা এইটা ধরে রাখতে হবে। যে যে মতে থাকি, যে পথে থাকি না কেন, রাম ভজেন, কৃষ্ণ ভজেন, গৌরঙ্গ ভজেন, হরি ভজেন, বুদ্ধ ভজেন, অনুকূল ঠাকুর ভজেন, জগবন্ধু সুন্দর ভজেন, আমাদের কোনো কথা নেই। যার যার মতে থেকে আমাদের একটা হিন্দুর ঐক্যতা, সনাতনীদের ঐক্যতা আমাদের প্রয়োজন। এবং এই ঐক্যতা একমাত্র নেতৃত্ব দিতে পারে ওড়াকান্দি থেকে। যেহেতু ওড়াকান্দির ভক্তদের এক একটা গোষ্ঠী আছে, এক এক অঞ্চলে একটা, সেই গোষ্ঠী তারা যদি একতাবদ্ধ হয়, তার সঙ্গে আপনারা সহযোগিতা করেন, আমাকে ধর্মীয় অধিকার, আমাকে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকারগুলো আমরা আদায় করতে পারি। গুরুচাঁদ ঠাকুরের দুটো কথা, মেইন কথা কি বলছেন? যাদের দল নেই তাদের বল নেই, আর যে ধর্মে রাজা নাই সে ধর্ম তাজা নেই। পৃথিবীর বুকে হিন্দুর কোনো রাষ্ট্র নাই, হিন্দুর কোনো রাজা নেই। বাস্তব কথা আছে। কয়দিন আগেও নেপাল ছিল একটা হিন্দু রাষ্ট্র, এখন ধর্ম নিরপেক্ষ। আপনাদের কিন্তু বড়াই করার কিছুই নেই। অনেক হিন্দুরও না বুঝে ইন্ডিয়া যায়, ভাবে যে ওইটা আমাদের রাষ্ট্র। আদৌ না। ভারতবর্ষে হিন্দুর থেকে অন্য সম্প্রদায়ের লোকে বহাল তবিয়তে আছে তাদের অধিকার নিয়ে। আর বাংলাদেশে এখনো যে হিন্দু আছে আমরা, আমাদের কোনো অধিকার নাই। আছে? কথা বলেন না কেন? নেই। কারণ কি? আমরা একতাবদ্ধ না, আমাদের ঐক্য না নেই। এক সময় ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী যারা ছিল সবাই কংগ্রেসের ভোট দিত। যখন দেখলো যে কংগ্রেস আমাদের কোনো দাবি পূরণ করছে না, এখন দেখেন কংগ্রেস যে বৃহত্তর দল, স্বাধীনতার পক্ষের দল, যে দলের থেকে জওহরলাল নেহরুর মতো ব্যক্তি প্রধানমন্ত্রী ছিল, গান্ধীজি যার নেতৃত্ব দিয়েছে, সেই দল এখন ভোট পায় না, পশ্চিমে কয়েকটা সিট পায়। কারণ তারা সচেতন। যে আমার অধিকার না মানবে, আমার জন্য কিছু না করবে, তারা ভোট দেবো কেন? আমরা তার উল্টো বাংলাদেশের হিন্দু যারা, আমার অধিকার দেখ আর না দেখ, আমরা ভোট দিয়েই যাই। অবশ্য আমাদের এই কথাগুলো বললেই একটা পার্টির লোক তারা আমাদের প্রতি ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু এটা সত্য কথা। আমরা বৃহত্তর 25 থেকে 30টা অঞ্চল ডাইরেক্ট আমাদের হিন্দুদের ভোটে, নমশূদ্রদের ভোটে, মতুয়াদের ভোটে জাতীয় সংসদে এমপি হচ্ছেন। এমপি মহোদয়গণ, আমাদের এই যে বিগত কয়েকদিন আগে সংরক্ষিত আসনের সংসদ নির্বাচনে আপনাদের মা সুবর্ণা ঠাকুর নমিনেশন কিনছিলেন। এই যে আর দিদিমণি, এই যে চৈতি, এ কিনছিলেন। একজন হিন্দুকে দেন নাই। শেখ হাসিনার কি চোখ বন্ধ? আমরা ভোট দিয়ে যাবো, আমাকে নির্বাচন করতে, আমাকে সিট না দেন, সংরক্ষিত আসন থেকে দু একটা দিতে পারেন না আপনারা? দিতে পারেন না আপনারা? বিষয়টা হলো তাই। এখন যদি বলে হিন্দুদের আলাদা একটা দল করবো আমরা, এই তো আমাদের গাড়ি কিন্তু খড়গ নেমে আসবে। তোমরা তো আমাদের কেনা গোলাম, আমাদের পকেটের লোক, তোমরা যাবা কোথায়? এই জন্যই আমাদের দল করতে পারি না করি। একটু মুখ খোলেন আপনারা, একটু মুখ খুলবেন। যার যার অঞ্চলের এমপি মহোদয়দের জানাবেন যে আমাদের অধিকার আদায়, আমাদের অধিকার দিবেন, তারপরে ভোট দেবো। আগামী কেবল নির্বাচন হলো, 5টা বছর পরে আছে। আপনারা সংগঠিত হন, দেখবেন আগামী 5 বছরে আমরা অনেক পরিবর্তন আনতে পারবো। যা হোক, আগামীতে আমাদের ঐক্যতার প্রয়োজন।
শুধু মতুয়া না, সমস্ত সনাতন হিন্দুদের ঐক্যতা এক প্ল্যাটফর্মে আসতে হবে। এই দেশে যদি আমরা বেঁচে থাকতে পারি, টিকে থাকতে পারে, রাষ্ট্রীয় অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক সমস্ত ধর্মীয় অধিকার, সমস্ত অধিকার নিয়ে আমাদের বাঁচতে হবে। আমাদের মতুয়ারা কি নিয়ে বড়াই করি বলেন? প্রেসিডেন্ট ইরশাদ যখন শিল্পকলা একাডেমিতে হিন্দু সম্মিলন করলো, এই মতুয়ারা দাবি তুলছিল শ্রীকৃষ্ণ জন্মদিনে সরকার ছুটি চাই। অন্য অন্য সম্প্রদায়ের সাথে সরকারি ছুটি দিয়েছে উনি। ওলাকান্দি এসে বলছিলেন, ঠাকুরের ওলাকান্দির 84-তে ওলাকান্দি এসেছিলেন এরশাদ সাহেব, বলছে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি দেবো আমি, দিয়ে বলে গেলাম। কিন্তু ওনার একজন মন্ত্রী ছিল উচ্চবর্ণের, নাম বলবো না, ওনার বিরোধিতার জন্য হলো না, একটা ঐচ্ছিক ছুটি দিলেন। বিএনপি আসার পর ঐচ্ছিক ছুটিটা বন্ধ করে দিলেন, আবার শেখ হাসিনা আসার পরে ঐচ্ছিক ছুটিটা চালু আছে, আপনারা জানেন। ঐচ্ছিক ছুটিতে আমরা কিন্তু ঐচ্ছিক ছুটিতে বিশ্বাসী না, সন্তুষ্ট না। আমরা চাই যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী প্রায় অর্ধেকেরও বেশি মতুয়া, আমার ঠাকুরের আবির্ভাব দিন, মহাভারতের দিন আমরা পূর্ণাঙ্গ সরকারি ছুটি চাই। চান না আপনারা? চান না আপনারা? সেই কারণে এটা আমাদের দাবি, এটা মানতে হবে। বৃহত্তর আমরা আন্দোলনে যাব, এটা আমার অধিকার। শ্রীরাম ওলাকান্দিকে জাতীয় তীর্থ হিসেবে ঘোষণা দিতে হবে। বাংলাদেশের দুটো সমাবেশ বড় হয়, একটা হলো বিশ্ব ইজতেমা হয় টঙ্গীতে, এত বড় হয়, এখন একদিনই হয় না, দুই ডেটে হতে হয়। আর সবচেয়ে বড় সমাবেশ হয় সনাতনী হিন্দুদের শ্রীরাম ওলাকান্দি, 30 থেকে 40 লক্ষ হয়। এই লোক, এই জনবল, এত লোকজনের এই যানবাহনের রক্ষা, এদের নিরাপত্তা, এদের পানীয় জল, এদের বাসস্থান, সবকিছু ব্যবস্থা করতে হবে বাংলাদেশ সরকারের। সে কারণে আন্দোলন করতে হবে, দাবি করতে হবে। কিচ্ছু পাবেন না, ঘরে বসে জয়ডাঙ্কা বাজাবেন, খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবেন, হরে কৃষ্ণ নাম শুনবেন 5-6 দিন বসে, কান্তি দুর্বল হয়ে যাবেন। আপনাদের কেউ যদি দাবড় দেয়, আপনারা তার প্রতিরোধ করতে পারবেন না। কান্নাকাটির কোনো ধর্ম না, ওই কান্নাকাটি ত্যাগ করেন আপনারা। এখন দিব্য জ্ঞান নাই, দিব্য জ্ঞানের দরকার নেই আমাদের, একটু কাণ্ড জ্ঞান ফিরে আসতে হবে হিন্দুদের, বুঝলেন? ওই সাধন ভজন করবেন যার যার নিজের আত্মার তৃপ্তির জন্য। আমি স্বর্গে যাব, সবাইকে নিয়ে স্বর্গে যাওয়ার চিন্তা করেন, সবাইকে নিয়ে। ওই স্বর্গ কিন্তু কোন অলিক, ওইটা কোনো স্বর্গ না। আমি মা বাবা ছেলে সন্তান স্বামী স্ত্রী মিলে নিজের সংসারে যদি সুখে থাকতে পারেন, ওইটাই স্বর্গ, বুঝলেন? এই জন্য আপনারা প্রতিটা গৃহের স্ত্রীকে অধিকার দিবেন, ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। আপনার অর্থ না থাকলেও ঘরটা সংসারময় হবেন। আর যদি কোটি টাকার মালিক হন, স্বামী স্ত্রীর সঙ্গে মিলেমিশে থাকবেন না, ছেলে সন্তান কথা শুনবেন না, ওর থেকে নরক যন্ত্রণা কিছু নেই। এই হলো স্বর্গ নরক। আমার হরিচাঁদ ঠাকুর সেই স্বর্গের সুখ দেখিয়েছিলেন। মাতা পিতাকে ভক্তি করো, ঠাকুরের প্রথম কথা, সদা সত্য কথা বলো, স্ত্রী জাতিকে সম্মান দাও, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো। এই স্ত্রীরা ছিল নরকের দ্বার। আজ থেকে 200 বছর আগে আমাকে যে শাস্ত্রগুলো রচনা হয়েছিলেন 2 থেকে 300 বছর আগে, ওই মনুসংহিতা, ওই পুরোহিত দর্পণ, ওই স্মৃতি চিন্তামণি কি বলছে? নারী নরকের দ্বার, এরা সাধন পথের কাটা, এরা বাঘিনী, নারীর কোনো অধিকার নাই, এরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারবে না, এরা ওম বলতে পারবে না, এরা সাহা বলতে পারবে না, অর্থাৎ নারী ধর্মকর্মে নারী লাগবে না। আমার হরিচাঁদ ঠাকুর এসে বলল, পুরুষ নারী শুধু সহধর্মিনী না, নারী হচ্ছে সাধন সঙ্গিনী। ধর্মকর্ম করতে গেলে নারী নিয়ে করো, ওই সন্ন্যাস নিয়ে হবে না। সন্ন্যাস প্রথাটাই হচ্ছে কি, হিন্দুর জনসংখ্যা কমার একটা পদ্ধতি। প্রতিটি গৃহের যদি ছেলেরা সন্ন্যাস নিয়ে যায়, ভবিষ্যৎ জেনারেশন আসবে না, কিন্তু আসবে। এই সমস্ত সংগঠনে আপনারা কেউ যাবেন না, যারা এখনো আমাদের ছেলেদের ফুসলিয়ে নিয়ে মঠের ভিতর আবদ্ধ করে রাখছে, বিয়ে করতে দিচ্ছে না এবং ভিক্ষা করাচ্ছে। ওই মঠ মন্দির নিয়ে কিন্তু আমার ছেলেরা ভিক্ষা করতেছে, এটা না। গৃহে থাকো, গৃহেতে থাকিয়ে যার হয় বাবুদয়, সেই সে পরম সাধু জানিবেন হচ্ছে হরিচাঁদ ঠাকুরের কথা। গৃহে থাকো, স্বামী স্ত্রী মিলেমিশে ধর্মকর্ম করো, তুমি রাম বজো কৃষ্ণ করো গৌরঙ্গ বজো, কোনো কথা নেই, কিন্তু গৃহে থাকতে হবে বাবা। এই হিন্দুদের যদি এই সেই সন্ন্যাস প্রথা থাকে, আস্তে আস্তে হিন্দু ধর্ম থাকবে, সনাতন ধর্ম থাকবে, এই ধর্ম পালনের কোনো লোক সংখ্যা থাকবে না। ঘরেতে যদি ওই যুবক ছেলেরা চলে যায় সন্ন্যাসীরা, ভবিষ্যৎ জেনারেশন তো আসবে না আপনাদের। যাই হোক, এই জন্য গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর আপনি আচরি ধর্ম, নিজে আমার শান্তিমাকে বিয়ে করছে, তার ছেলে সন্তান হয়েছে, তার প্রমাণ আমরা হরিচাঁদ ঠাকুরের শেখ জেনারেশন। অতএব আপনারা ঘরে ঘরে সবাই যুবক ছেলেদের সুন্দর একটা মেয়ে দেখে, শিক্ষিত মেয়ে দেখে বিয়ে দেবেন, ভবিষ্যৎ জেনারেশন আপনারা শিক্ষিত করবেন।
যা হোক, অনেক কথা বললাম। আজকে আপনারা একতাবদ্ধ থাকবেন, যে যে মতে থাকেন না কেন। আর আমার জেলা কমিটির যারা আছে, এরা মাঝে মাঝে একটু সুন্দর কাজ করে, আমি দেখেছি। সবচাইতে ব্যতিক্রম ধরে হরিলীলামৃত স্কুল বাংলাদেশের কোথাও নেই। এদের অনুপ্রাণিত হয়ে অন্য অন্য অঞ্চল এরা প্রচেষ্টা চালাচ্ছে হরিলীলামৃত স্কুল প্রতিষ্ঠার জন্য। আজকে সেজন্যই প্রয়াত রূপকুমারের এককভাবে দাবিদার, সঙ্গে তার সাথে যারা ছিল সবাইকে আমার ধন্যবাদ জানাই। রূপকুমার মজুমদারের পরিবার আছে, সবাইকে আমার শ্রদ্ধা জানাই যে আপনারা সেই আদর্শ ধরে রাখবেন। আমরা এই পরিবারের সাথে আমরা সবাই আছি।